তো সবাইকে নমস্কার। আমি হলাম পূজা বিশ্বাস। আমি পুরীতে গিয়েছিলাম। তো আজ আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে আমি পুরী থেকে কি কি এনেছি। তো সবার প্রথম দেখাই পুরীর প্রসাদ। এটা আমরা দুটো নিয়েছি। এটার দাম পড়েছে 550 টাকা। তো ওখানে যেটা দেখলাম যে মানে প্রত্যেক ঠাকুরের জন্য আলাদা আলাদা পুজো। যেমন বলরাম পুজোর জন্য 200 টাকা, সুভদ্রা পূজার জন্য 300 টাকা, আর জগন্নাথ দেবের পূজার জন্য 550 টাকা করেছে। তো আমি এর আগে আরও 3বার গিয়েছিলাম, তো এ ব্যাপারটা আমি জানতাম না। তখন বাবা এইসব দায়িত্ব ছিল। তো এখন আমি সেটা জানতে পারলাম। তো ঠাকুরের পুজোর জন্য আলাদা আলাদা ভাগ, এটা কি মানা যায়? তো যাই হোক, ওরা ওরকম নিয়ম করেছে। তো জগন্নাথ পুজোটা এই জন্যই দেওয়া, মানে এটা মানে বাড়ির প্রত্যেকের নাম দেয়া যাবে, মানে পুজোতে বাড়ির প্রত্যেকের নামে পুজো দেওয়া যায়। আর বলরাম পূজার জন্য একজনের নাম পুজো দেওয়া। তো যেটা বলছিলাম যে বলরাম পুজো যে দেবে সেটা একজনের নামে পুজো হবে, সুভদ্রা পূজা যে দেবে সম্ভবত দুজনের নামে, আর জগন্নাথ পুজোটা যে দেবে বাড়ির প্রত্যেকের নামে পুজো হবে। তো তাই আমরা বাড়িতে যেহেতু 3জন, সবার নামেই পুজো সবাই দিতে চাইবে। তো তাই আমার স্বামী, আমার আর আমার শ্বশুরের নামে পুজোটা দেওয়া হয়েছে। তো এই সেইটা। তো খুবই অল্প অল্প থাকে, তো আবার তাও বলতে নেই, মানে ঘুম ধরাও আছে। তো এরপর দেখাই ওখানে যে জিনিসটা বিখ্যাত সেটা হলো খাজা। তো যারা গেছেন তারা তো জানেন, যারা যায়নি তারাও অনেকেই জানে যে ওখানে ফেমাস হলো কাকাতুয়ার খাজা। তো কাকাতুয়ার দোকানটা ওখানে দুটো আছে, একটা নতুন একটা পুরানো। তো আমরা নতুনটা থেকে নিয়েছি। পুরানো দোকানটায় খাজার দাম ছিল একটা 180 টাকা কেজি, একটা 300 টাকা কেজি, যেটা ঘিয়ের সেটা 300 টাকা কেজি। আর নতুনটাইতে একটাই দামের দেখলাম, মানে শুধু 200 টাকা কিলোটাই রয়েছে। তো আমরা সেটাই নিয়েছি। তো এটা হলো সেই খাজা। তো আমরা দুটো নিয়েছি 1 কিলোর করে দুটো। এটা খেয়ে অনেকটাই শেষ হয়ে গেছে। তো আমরা কালই ফিরেছি, তো এর মধ্যে খেয়ে করে শেষ হয়ে গেছে। আর এই একটা গোটা এখনো আছে। এগুলোর 1 কিলোর করে ওজন আছে। এটার দাম 200 টাকা, এটাও দাম ছিল 200 টাকা। তো 2 কিলো নেওয়া হয়েছে গোটা। আর ওখানে ভাঙাও দেয়, তবে অনেকটা নিলে তারপর। তো এই একটা ছিল 500 ভাঙা। তো এরকম আর একটা ছিল যেটা আমার বাবা মাও নিয়েছে, মানে ওরাও এরকম ওজনের 2 কিলো নিয়েছে, আর এরকম 500 নিয়েছে। তো সেটা আমার বর খাচ্ছিল, তো আমার হাতে দিয়েছে, আমি কোথায় ফেলেছি আমার মনে নেই। তো এইটা রয়েছে। আর হুম, আর যেটা এটা ওখানে সেই অন্ন যেটা বিক্রি হয়, এটা আগে দাম ছিল 10 টাকা। আগে এটা সম্ভবত 10 টাকা ছিল, এর ছোটোটা 5 টাকা ছিল। এখন তো 5 পাওয়াই যায় না। এটা নিয়েছে 20 টাকা। আর ভিতরে এটার দাম চলছিল 30 বা 40, এরকম কিছু, পুরীর মন্দিরের ভিতর। এটা আমরা বাইরে থেকে নিয়েছি 20 টাকা করে। এখন প্রচুর দাম বেড়ে গেছে সব জিনিসের, যেটা হাত দিয়ে আগুন। তো এটা হলো একটা তুলসীর মালা। এটা আমার শ্বশুরের জন্য আনা হয়েছে। এটার দাম নিয়েছে 90 টাকা। তো যিনি বিক্রয় করছে তিনি আমাদেরকে 90 টাকা দামই বলেছিলেন যখন আমরা স্নান করতে যাই। আর যখন বিকালে যখন কিনতে গেছিলাম তখন এটার দাম বললো 100 টাকা। তো আমি বললাম যে আপনি তো 90 টাকা বলেছিলেন।
উনি বললেন যে এটার দাম এর নাকি 130 টাকা। তো উনি তখন কমিয়ে মানে আমাদেরকে যখন বলছিল তখন 100 টাকা বলেছিল, কিন্তু আমি বললাম যে আপনি তো দুপুরবেলা 90 টাকাই বললেন। তো উনি 90 টাকাই নিলেন, দাম কমাতাম না, যেহেতু এইসব বিষয় তো ঠাকুরের জিনিস, ঠাকুরের তুলসীর মালা। তবে আমার মনে হয় না যে এগুলো আসল তুলসীর কিনা, আমি জানি না, হলে ভালো। তো উনি ওই দাম বললো, যার জন্য 100 মানে 10 টাকা বাড়িয়ে দিয়েছিল। তা আমি বললাম যে 90 বলেছিলেন, 90তেই দিন। তো উনি 90তে দিয়ে দিলেন। আর এটা বললো 1 সপ্তাহ ঘিয়েতে ডুবিয়ে রাখতে। আর আমার একটা ভাগ্নি আছে, তার জন্য একটা এই মালা আনা হয়েছে। মালাটা আমিই পছন্দ করেছি। তো মালাটা আমারই পছন্দ হয়েছে, আমিই পছন্দ করেছি। আর ও এমনিতে আমাকে খুব ভালোই বাসে, আর যদি শুনে যে আমি পছন্দ করেছি তাহলে তো হয়েই গেল। বাচ্চা মেয়ে, কত ওই 6 বছর এরকম বয়স হবে। তো আমার ইচ্ছে ছিল একটা কুর্তি কিনবো, আমার একটা কুর্তি, আমার ভাগ্নির একটা কুর্তি। তো সেটা আর কেনা হয়নি, সব কিনতে মানা করলো, মানে আমার বরই কিনতে মানা করলো। তো লাস্টে আবার দেখি আমার বর নিজে গিয়ে আমার ভাগনার জন্য এই জামাটা কখন গিয়ে কিনে এনেছে আমি জানি না, এনে আমাকে হাতে ধরিয়ে দিল। আমি গেলে এটা অন্য কালার নিতাম, একটু বড় সাইজ নিতাম, জানি না ওর গায়ে হবে কিনা। বাচ্চা ছেলে তো নোংরা করে ফেলবে, একটু লাল হলে ভালো হতো, অন্য কালার হলে ভালো হতো। তো আমি আমার নিজের জন্য এই ছোট্ট ছোট্ট কটা জিনিস কিনেছি, আর ওপর থেকেই দেখিয়ে দিই। এই একটা চাবির রিং নিয়েছি, এই একটা চাবির রিং নিয়েছি, খুব সুন্দর দেখতে এগুলো। আর এই একটা চাবির রিং নিয়েছি, তো এইগুলো সব 10 টাকা করেই নিয়েছে। আর এটা আমি নিয়েছি, এটা ওর দাম 10 টাকা। আর এইটা 20 টাকা নিল, 20 টাকা না, এইটা, হ্যাঁ এইটা 20 টাকা নিয়েছে। আর এইটা 30 টাকা নিয়েছে, 30 টাকা। তো দেখিয়ে দিই। এই আমি এগুলো পড়তে দেখেছি, পুচির ফ্যামিলি বলে একটা চ্যানেল ছিল ইউটিউব, তার ভিডিও আমি দেখি। তো সেই রকম পড়তে দেখেছি, আমার তাই খুব ভালো লেগেছিল, তাই আমি কিনেছি। আমার মার একদমই ভালো লাগেনি, কি আর করা যাবে। আর এইটা, এটা এত কম দামে হবে আমি ভাবতেও পারিনি। যা, তা ভেঙেও গেল। তা আমার সাথে কি হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। কালকে যখন দেখলাম তখনও ঠিক ছিল, হারটা ছিল এই, ভেঙে চৌচির, আমার টাকা জলে গেল।
খুব খারাপ লাগছে। এটা খুব কমেতে পেয়েছিলাম, যার জন্য মনটা খুবই ভালো লাগছিল। কেন এরকম ডিজাইনের পাইনি আমি কোথাও। এই যে মানে বুঝবে, এই যে ধারের এইগুলো, এইগুলো এগুলো কোথাও পাই না। এই ধারটা পেয়েছিলাম, ভেঙেও গেল। মনটা খুবই খারাপ হয়ে গেল, মনটা আমার খুবই খারাপ হয়ে গেল। এটা আর জোড়াও লাগাতে পারবো না। এটার দাম নিয়েছিল 50, বলেছিল 40-এই দিয়ে দিয়েছিল। তো যার জন্য আমি খুব খুশি ছিলাম, কেননা এইগুলো 100-150 টাকা করেই দাম, আমি যা জানি। তো কম দামে পেয়েও আমার কপালে নেই, ভেঙে গেল। এটাতে কি আছে দেখা যাক। ও, এটাতে একটা খাবার আছে, যেটা কাল রাত্রেবেলা কোলাঘাটে আমাদের বাসটা থেমেছিল। তো বাবা আমাকে এই খাবারটা, এখানেও আছে এখনো, এই খাবারটা দিয়েছিল। তো আমি তখন ঘুমাচ্ছিলাম, তো দেখলাম এটা একটা মানে মিষ্টি, ছোটোবেলাতে খেয়েছিলাম এই মিষ্টিটা, মানে তেমনই লাগলো। ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিলাম, খেয়ে আমি এখানে মানে হাতেই, এখানে মানে বেঁধে এখানে হাতেই রেখে দিয়েছিলাম। এলাচের সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর খেতে। তো বাবাকে বললাম, বাবা নিল না, ওনাকেই দিয়ে দিল, আমি নিয়ে নিলাম। আর যেটা কিনেছি সেটা হলো প্রচুর জল ওখানে কেনা। তো যেটা বলছিলাম যে ওখানে প্রচুর জল কেনা হয়েছে। তো ওখানে এই বোতলগুলো দেখে আমার প্রথমে অতটা ভালো লাগেনি। তো এখানে সব গোল বোতল, তো তা ওখানে দেখছি 4 কোনা। তো তখন অতটা ভালো লাগেনি, এখন ভালোই লাগছে, খারাপ না। তো আমাদের ওখানে জলের ড্রাম ওই 20 লিটারের করে কেনা হচ্ছিল, ওটার দাম নিচ্ছিল 100 টাকা করে। আর যে 5 লিটারের ড্রাম, সেগুলো ওই 50 মতো মনে হয়, মনে নেই। তো ওরকম দাম নিচ্ছিল। আর ওই বোতলগুলোর তো দাম একই। তো যেখান থেকে আমার এই বোতলটা কিনে দিয়েছে, তো সেখানে দেখা গেল শুধু 1 লিটার করেই রেখেছে। এটা মানে দাম 20 টাকা নিয়েছে। তো 2 লিটার কেনার কথা হচ্ছিল, তো ওখানে বলছে যে 2 লিটারের বোতলই নেই, মানে 2 লিটারের দাম ওখানে 30 টাকা পড়বে। তো এমন ব্যবসায়ী মানে 2 লিটারে রাখেই নি, মানে আমাদের 10 টাকা সেভ হতো। তো ভালো ব্যবসায়ী বলতেই হবে। তো আর যেটা কেনা হয়েছে সেটা হলো এই যে এইটা কেনা হয়েছে, এইটা হাতে পরবো না পায়ে পরবো সেটাই বুঝতে পারছি না। হাতে আমার বড় হচ্ছে, তো এটা যদি আমি পায়েতে পরি, কিন্তু পায়েতে পরা কি ঠিক হবে? এই যে চিহ্নটা আছে, তোমরা বলো এটা পায়ে পরবো কিনা। তো এটার দাম নিয়েছে 30 টাকা, খুবই কমে পেয়েছি। না, এগুলো তো মনে হয় এরকমই দাম। হ্যাঁ, তো খুবই কমে যেটা পেয়েছিলাম সেটা আমি রাখতে পারিনি। কালকেও দেখলাম ঠিক আছে, আজকে দেখছি এই অবস্থা। 40 টাকা নিল, মনে হয় 50 টাকা দাম বলেছিল, দিলে মনে হয় থাকতো, কি জানি, কিন্তু উনিই তো দিয়ে দিল। আর যেটা কিনেছি সেটা হলো এই যে একটা বাক্স থেকে বেরোচ্ছে, এগুলো আমার খুব পছন্দ ছিল। এগুলো গাড়িতে রাখে সবাই, আমি দেখেছি যাদের 4 চাকা আছে। এই যে
খুব সুন্দর এগুলো, এখানে রাখি। দেখতে পাচ্ছ? তো এইগুলো দাম নিয়েছে, এটার দাম কত হতে পারে? আমি তো জানতাম এগুলো অনেক দাম। তো এইগুলো 100 দাম বলেছে, আমি 80 টাকাতে কিনেছি। 70 বলেছি, দেয়নি, 80তেই দিয়েছে। তো আমি তাও মানে খুব খুশি। তো এইটা আমার কিনতে হয়নি, এর সাথে ওই যে হুড়ুম ভাজা বলে একটা, যে লাল কড়াই ঝাল ঝাল ভাজা, ওগুলো আমার বাবা মা কিনে নিয়ে গেছিলো। এটা বাদাম খাওয়া হয়েছে, আর এতটা আছে। আর ওই কড়াইটা আমি কালকে রাতেই খেয়ে নিয়েছি। আর ফ্রিতে আনা হয়েছে কিছু জিনিস, মানে ফ্রিতে এনেছি, এগুলো তো টাকা দিয়ে কেনা সব। তো ফ্রিতে এনেছি কিছু, সেটা হলো এই সমুদ্রের জলটা, পুরীর সমুদ্রের জল, এটা আমি ফ্রিতে এনেছি 2 লিটার। আর যেটা এনেছি সেটা হলো, আগের বারগুলোতে আমার এতটাও চোট লাগেনি, এখন তো পা টা সব কেটে চেঁচে আমি বাড়ি এসেছি বালির ঘষাতে। তো মানে এগুলো মানে আমি ফ্রিতে পেয়েছি, এগুলো ফ্রিতেই পাওয়া যায় ব্যথা এগুলো। তো এগুলো আমি ফ্রিতে এনেছি। তো এর আগে আমি অনেকবার পুরীতে গেছি বলে তেমন কিছু কিনিনি। তো এই সামান্য কয়েকটা জিনিস কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই পর্যন্ত আমার ব্লগটা আমি শেষ করলাম। পরের ব্লগে দেখা হবে। সবাইকে নমস্কার।